আসসালামু আলাইকুম। আমি সারাবান তাহুরা। তো আজকে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা পদ্ম পাতা ভরাট নিয়ে আসছি। এর আগে পাতা দিয়েছিলাম, এখন ফুলটা দেখাচ্ছি। প্রথমে আমরা হালকা রং দেব, তার আগে তো অবশ্যই পেন্সিল স্কেচ করব। ওয়াটার কালার পদ্ধতিতে কাজ করছি। ওয়াটার কালার পদ্ধতিতে কাজ করতে হলে আগে এনকে বাইন্ডার দিয়ে কাজ করতে হয়, সাথে পানি আর অন্য কোনো মিডিয়াম দেয়া যাবে না। যদি হোয়াইট পেস্ট দেয় তাহলে এটা ওপেকে চলে যাবে। এই পদ্ধতিটা অনেক বেশি কঠিন আর কাপড় হার্ড হয়ে যায়। ট্রান্সপারেন্ট পদ্ধতিতে কাজ করতে চাইলে ওয়াটার কালার দিয়ে করতে হবে। তো আমি নিচের পদ্মের পাতাগুলি যেহেতু সবুজ শেডে থাকে, সবুজ থাকে, তো আমি এটাকে একটু সবুজ শেড দিয়ে নিচ্ছি। আর প্রথমে হালকা রং দিয়ে করে তারপর আস্তে আস্তে গাঢ় রং দিয়ে করব এবং লাস্টে ডিটেইলিংয়ের কাজ করতে হয়। তো এই কাজগুলো মূলত একটু শৌখিন কাজ, অনেক প্র্যাকটিসের মাধ্যমে ওয়াটার কালারটা চর্চায় আনতে হয়। ওয়াটার কালার কাজটা প্রথমের দিকে হয়তো বা একটু কঠিন, কিন্তু প্র্যাকটিস করতে পারলে, চর্চা বা আয়ত্তে আনতে পারলে পরবর্তীতে এই কাজটা অনেক সহজ হয়ে যায়। আর মসলিনে যদি কাজ করা যায় তাহলে তো আরও ভালো বেনিফিট আসে। মসলিনে কাজ করার মজাই আলাদা। অন্যান্য কাপড় কাজ করার চেয়ে মসলিনে কাজ করলে খুব সুন্দর লাগে। আর কাজ করারও সুবিধা। মসলিনে কাজ করতে গেলে রঙের চেয়ে 6 গুণ পানি বেশি দিতে হয়, তাহলে কাজটা সফট হয়। মসলিন যেহেতু খুব পাতলা একটা কাপড়, আর তাই এটাতে যদি হোয়াইট পেস্ট দিয়ে কাজ করা হয় তাহলে এটা গাঢ় হয়ে যেতে পারে। এছাড়া আর একটু ভালো নর্মালে কাজ করতে গেলে আমরা সুতিতে করতে পারি, তবে বেক্সি বয়েলে একেবারে ওয়াটার কালারের টেক্সচারে কাজ করা যায়, পানি দেয়া যায়, পানি ছড়ায় না। আমি প্রায় 4-5 বছর যাবৎ পেন্টিং নিয়ে কাজ করতেছি। অন্যান্য কাজও পারি, ব্লক, হ্যান্ড পেইন্ট, বাটিক, সুতার কাজ সব কিছুই পারি। প্রথমত সব ড্রেস নিয়েই আমি কাজ করতাম। তো এখন আমি আসলে একা এত কাজ করা যায় না, আমি নিচ ভেঙে কুর্তিতে নিয়ে আসছি। এটা একটা কুর্তিতে কাজ হচ্ছে, পূজা উপলক্ষে এই কাজটা হচ্ছে আমাদের। তো পূজার কালেকশন আপনারা কে কে দেখতে চান, কে কে আছেন, আপনারা চোখ রাখবেন। তো খুব দ্রুত আমরা আমাদের কাজগুলি দেখাবো, এর পরবর্তীতেও আমরা অর্ডার নেব। ধন্যবাদ সবাইকে।